যদি একটা যুদ্ধ শুধু মিসাইল আর বোমার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং পুরো পৃথিবীর ইন্টারনেট, অর্থনীতি আর ভবিষ্যৎকে বদলে দেয়। ইরান আর শুধু যুদ্ধ করছে না, তারা এমন এক হুমকি দিয়েছে যা পুরো পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। গ্লোবাল প্ল্যান ও নতুন বিশ্ব ব্যবস্থা। রাশিয়ার ভ্লাদিমিরে যখন বৈঠক হয়, সেখানে মূল আলোচনা ছিল আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং একটি নতুন ধারণা, পিপল সেন্ট্রিক। এই ধারণা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের মানুষের জন্য কাজ করার কথা বলে। চীন 2025 সালে যে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ দেয়, তার মূল লক্ষ্য ছিল পুরনো কোল্ড ওয়ার মানসিকতা ভেঙে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা। সিরিয়ার মতো না, ইরান ভেঙে পড়েনি। তারা দাঁড়িয়ে আছে, লড়ছে এবং মিত্রদের সহায়তাও নিচ্ছে। কারণ একটা কথা পরিষ্কার, যে নিজে লড়তে চায় না, তাকে কেউ বাঁচাতে পারে না। আন্ডারসি কেবল বিশ্বের গোপন দুর্বলতা। আর আজকের পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? ইন্টারনেট। বিশ্বের 99% ইন্টারনেট ডাটা সমুদ্রের নিচে থাকা কেবল দিয়ে চলে। আর ইরান বলছে, যদি তাদের উপর আক্রমণ হয়, তারা এই কেবল কেটে দিতে পারে। ভাবুন, অ্যামাজন, ব্যাংকিং, টাকা লেনদেন সব বন্ধ। ইরানের হুমকি স্পষ্ট, যদি আমাদের পাথরের যুগে পাঠানো হয়, তাহলে সবাইকে সেই যুগে নিয়ে যাব। আমেরিকা বারবার আক্রমণ, নিষেধাজ্ঞা সব করেছে, কিন্তু লক্ষ্য অর্জন করতে পারেনি। প্রশ্ন হল, যদি লক্ষ্যই অর্জন না হয়, তাহলে এই সব পদক্ষেপের মানে কি? সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে না কেন? কারণ এটা ব্যবহার করলে শুধু ইরান নয়, পুরো বিশ্বে নতুন যুদ্ধ শুরু হবে। আর তখন প্রতিটি দেশ নিজের বাঁচার জন্য পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করবে। এই যুদ্ধ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে, পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে যাচ্ছে। একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে, যেখানে একক আধিপত্য নয়, বরং শেয়ার্ড পাওয়ার থাকবে। এই যুদ্ধ শুধু ইরান বা আমেরিকার নয়, এটা পুরো পৃথিবীর ভবিষ্যতের যুদ্ধ। এখানে হারছে সাধারণ মানুষ, মধ্যবিত্ত এবং আমাদের মতো মানুষ। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে? কমেন্টে আপনার মতামত জানান, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।